ময়মনসিংহের বাজারে বেড়েছে সব ধরনের সবজি ও পেঁয়াজের দাম। স্বস্তি নেই নড়াইলের মাছ মাংসের বাজারেও। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং শরীফুল ইসলাম। শুরুতে চলে যাচ্ছে ময়মনসিংহে। ইলিয়াস, এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ক্রেতারা বলছেন বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করায় প্রতিনিয়ত কিন্তু সবজির দাম ওঠানামা করছে। আর বিক্রেতারা বলছেন তারা কিন্তু বাড়তি দামে সবজি কিনে বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সেই বিষয়টি বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের শানকিপাড়া রেল ক্রসিং বাজারে রয়েছি। আজকে আপনার মাধ্যমে দর্শকদের সবজির দাম জানাতে চাই। আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, কাঁকরুল বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। অর্থাৎ গত সপ্তাহে কাঁকরুল 160 টাকা কেজি বিক্রি হয়েছিল। আজকে বাজারে কিন্তু 20 টাকা কমে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আমরা দেখেছি গত সপ্তাহে কিন্তু 80 টাকা কেজি দরে পটল বিক্রি হয়েছিল। টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। এছাড়াও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। ঝিঙ্গে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য সবজির দামও কিন্তু কিছুটা বাড়তি রয়েছে। অর্থাৎ বিক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার নেই এবং ক্রেতারাও বলছেন একই কথা। কিন্তু তারা বলছিলেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করার কারণে প্রতিনিয়ত সবজির দাম কিন্তু বাড়ছে, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই সবজির দামটা কি বাড়তি মনে হচ্ছে কিনা আপনার কাছে? মনে হচ্ছে অনেক বেড়েছে, কারণ আমি আজকে সবজি কিনতে এসে তো একেবারে অবাক হয়ে গেছি। কারণ পেঁয়াজ কিনতে আসছি, এখানে পেঁয়াজে 20 টাকা দাম বেড়েছে এবং এই যে এই লাউটা আপনার 70 টাকা চাচ্ছে। আসলে হঠাৎ করে বেগুন 120 টাকা করে অথবা 100 টাকা করে এই যে এটা আছে, হঠাৎ করে এরকম সবজির দাম বেড়ে যাওয়াতে আসলে খুব বিপাকে পড়েছে আমরা যারা সাধারণ মানুষ, যারা আমরা খেটে খাই। আমি না হয় অল্প কিছু কিনতে পারছি, যারা সাধারণ দৈনন্দিন যারা কাজ করে খাচ্ছে বা রিক্সা বা অটো চালিয়ে খাচ্ছে তারা তো আরও না খেয়ে মরে যাবে। কারণ আমার মনে হয় বাংলাদেশের সরকারের একটু এদিকে নজর দেওয়া উচিত। কিছুদিন আগে যেভাবে সবজির দাম কম ছিল, যদি এভাবে কম থাকে তাহলে কিন্তু আমাদের বাজার ব্যবস্থাটা কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসারের জন্য। এটা আমার মনে হয় একটু কমিয়ে আনার দরকার। একটু চেষ্টা করলে অবশ্যই আমরা ভালো কিছু পেতে পারি, যদি আমাদের সেই সরকার যদি আমার সেই চেষ্টা করে দেয় আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা রাখি বাজার দাম আমাদের কমবে। তিনি কিন্তু বলছিলেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকার কারণে প্রতিনিয়ত সবজির দাম ওঠানামা করছে, সেই বিষয়টি বলছিলেন। আমরা এও লক্ষ্য করেছি গত সপ্তাহে যে পেঁয়াজ 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেই পেঁয়াজ আজকের বাজারে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ বিক্রেতারা বলছেন যে তারা বেশি দামে বিক্রি করছেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ সাধারণ ক্রেতাদের দাবি হচ্ছে বাজার মনিটরিং যেন জোরদার করা হয়। আমরা এই নিয়ে প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার মনিটরিং জোরদার করে ক্রেতাদের নাগালের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আনার চেষ্টা কিন্তু তারা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাজারের সবজির দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। আমরা সবজির দরদাম নিয়ে জানতে এখন চলে যাব নড়াইলে। সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম আকাশ। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে নড়াইলে নিত্য প্রয়োজনের যে বাজার রয়েছে, আমরা এই মুহূর্তে আছি নড়াইলের বাণিজ্যিক সৌরভগঞ্জ বাজারের কাঁচা বাজারে। এখন এইখানকার যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য রয়েছে সেটি কিন্তু বেশ কিছুদিন যাবত স্থিতিশীল রয়েছে। সম্প্রতি সময়ে হঠাৎ করে যে পেঁয়াজের বাজারটা একটু চড়া লক্ষ্য করা গেছে। 35 বা 40 টাকা করে যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল, সেই পেঁয়াজ কিন্তু হঠাৎ করে 50 টাকা বা 55 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে আমরা এখানকার ক্রেতা বা বিক্রেতা রয়েছেন যারা, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে পেঁয়াজ 50 টাকা বিক্রি হচ্ছে বর্তমানে, রসুন 120 টাকা থেকে 125 টাকা, পটল 60 টাকা, বেগুন 60 টাকা, উচ্ছেও 60 টাকা করে কিন্তু বর্তমান সময়ে এই যে কাঁচা বাজার রয়েছে সেটি কিন্তু এইভাবে বিক্রি হচ্ছে। বেশ কিছুদিন যাবৎ কিন্তু এই কাঁচা বাজারগুলো এভাবে স্থিতিশীল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো মাছের বাজার একটু চড়া বলে আমরা যেটা জানতে পেরেছি, এই যারা ক্রেতা রয়েছে তার সাথে কথা বলেছি, যে ইলিশ মাছ 800 টাকা থেকে শুরু করে 1600 টাকা পর্যন্ত, সেটা কিন্তু আসলে 1 কেজির নিচেই যে মাছের ওজন সেটি কিন্তু এভাবে বিক্রি হচ্ছে। কালীবাউস 350 টাকা, রুই মাছ 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যে অন্যান্য মাছের দাম কিন্তু একটু চড়া বলছেন ক্রেতারা। ব্যবসায়ীদের সঙ্গে কথা তারা বলছেন যে আমরা আসলে
বেশি দামে কেনার কারণেই কিন্তু আমাদের বেশি দামে বিক্রি করতে হয়। আমরা যদি মাংসের বাজারের কথা একটু বলতে চাই, সেখানে আসলে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে, এবং যে খাসির মাংস রয়েছে সেটি কিন্তু 1100 টাকা করে বিক্রি হচ্ছে বলে আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তো এই বিষয়টি নিয়ে আসলে আমরা যেসব মাংস ব্যবসায়ী রয়েছেন, যে পোলট্রি মুরগি সেটি কিন্তু আসলে 150 টাকা করে বিক্রি হচ্ছে, এবং যে সোনালী মুরগি রয়েছে সেটি কিন্তু 240 টাকা করে কেজি বিক্রি হচ্ছে বলে আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। লেয়ার মুরগি 360 টাকা এবং প্যারেন্টস সেটি কিন্তু 380 টাকা করে কেজি বিক্রি হচ্ছে বলে আমরা কিন্তু এখানে জানতে পেরেছি। তো এই বিষয় নিয়ে আমরা যদি একটু এখানকার ক্রেতা রয়েছেন অনেক ক্রেতাদের সঙ্গে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আসলে মাংসের বাজার কিভাবে দেখছেন বলে আমরা যদি জানার চেষ্টা করি। ভাই, আমরা তো মুরগি কেনা আর কাটার জন্য আসছেন, তা আসলে কি মনে হচ্ছে দাম ঠিক আছে, মোটামুটি আমাদের সাধ্যের ভেতরেই আছে। খুশি আমরা, এরকম বাজার থাকলেই খুশি। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে ক্রেতারা বলছে বর্তমান যে মাংসের বাজার রয়েছে সেটি কিন্তু মোটামুটি ভালো রয়েছে বলে আমরা একটু তারা বলেছেন। তো আমরা এখানকার যারা রয়েছেন ব্যবসায়ীরা বলছেন যে আসলে আমরা যদি কম দামে কিনতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কম দামে বিক্রি করতে কোনো সমস্যা নেই। তো এই ছিল আসলে বর্তমানে যে বাজার রয়েছে, নিত্যপণ্যের বাজার, মাছ মাংস সহ অন্যান্য যে নিত্যপণ্যের বাজার রয়েছে। তো এই ছিল নড়াইল থেকে সর্বশেষ।